যবে থেকে বিএনপি ক্ষমতায় ঢুকছে বিদ্যুৎ নাই, 20 থেকে 25 বার দিনে যায় বিদ্যুৎ। আগে তো বিদ্যুতে যেত না, মানে হাসিনার কথা কইতেছি। তাহলে কি আপনার চেয়ে হাসিনা অনেক ভালো? ভাই আপনাকে একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, ঋণের জাদু, এটা ঋণের জাদু। আমরা এখন থেকে ঋণ শুরু করে দেই, দেখবেন দেশ আর নিভানিভি করবে না, কারেন্ট আর যাওয়াযাওয়ি করবে না। ঋণ মানে কিসের ঋণ? ঋণ বলতে কি বুঝ, হাওলাত করে দেশ চালাইতে চান? নো 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 নো, হাওলাত করা যাবে না। হাওলাত করলে দেশের মৃত্যু, এই মৃত্যু থেকে আর ওঠা যাবে না। এইটা যদি বলার পর বোঝেন তাহলে অটোমেটিক কেন বোঝেন না হাসিনা কেমনে দেশ চালাইছে? সব ঋণ করে, সেই ঋণের ইফেক্ট এখনও যায় নাই। 100 বছরও বাংলাদেশ এই ঋণ শোধ করতে পারবে না যে ঋণ করে বাংলাদেশে রেখে গেছে হাসিনা। ও আইসি, এখন আমরা বুঝতে পেরেছি। তার মানে বিদ্যুৎ যে চলতো 1 সেকেন্ডের জন্য যাইতো না, সেটাও ঋণ করে। গ্যাস ঋণ করে, তেল ঋণ করে। ও তলে তলে এই ছিল তার মনে। হ্যাঁ, এই ছিল তার মনে। টাকা তো আপনাদেরই শোধ করতে হবে, নাকি আমাদের টাকা দিয়ে আমরা শোধ করব? কখনোই না। আমরা এত ইনকাম করি না যে দেশের ঋণ শোধ করতে পারবো। ওই জনগণের টাকা দিয়ে আমাদেরকে ঋণ শোধ করতে হয়। ঋণের সাথে দেশের সংকট, বিদ্যুতের এই যে লোডশেডিং, এটার সম্পর্ক কি আমি তো বুঝলাম না। ভালো করে এক্সপ্লেইন করেন স্যার। স্যার, মাথায় ঢুকতেছে কিছু কিছু কথা আর কিছু কিছু বেরিয়ে যাচ্ছে। যদি এখন থেকে ঋণ করা শুরু করি বিদ্যুতের জন্য, বিদ্যুৎ আর যাবে না। তেলের জন্য ঋণ করব, তেল আর সংকট পড়বে না। গ্যাসের জন্য করব, গ্যাসের দামে 1000 টাকা হয়ে যাবে, এত পরিমাণ আমরা গ্যাস আনতে পারবো। কিন্তু ঋণ করে সেটা মানে কিস্তির মতো সিস্টেম, একটা মেয়াদ থাকবে, ওই মেয়াদের মধ্যে আমাদেরকে টাকা পরিশোধ করতে হবে। সেটা কিভাবে করতে হবে? যদি ওই সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে না পারি, জিনিসের দাম বাড়ায় দিয়ে আবার টাকা শোধ করতে হবে। তাহলে কি হলো? ওই ঘুরে আপনাদেরকেই কষ্ট ভোগ করতে হলো, কিছুদিন পর হলেও আপনাদেরই কষ্ট হলো। তার মানে ঋণ করলে 5 বছর ভালোভাবে চলা যাবে, তারপর 5 বছর পর যখন ঋণ শোধ করার সময় আসবে তখন আবার জিনিসের দাম বাড়িয়ে দিয়ে আমাদের কাছ থেকে টাকা তুলে সেই ঋণ শোধ করতে হবে, তাই তো? এখন আমরা বুঝতে পেরেছি। রাইট রাইট, এই জিনিসটাই এই হাসিনা করেছে। টাকা লুটপাট করেছে, চুরি করেছে, উন্নয়নের নামে চুরি করেছে, আর সব টাকা আপনাদেরকে শোধ করানো হয়েছে। এই জন্য তো মরিচের দাম 1200 টাকা কেজি উঠছিল। স্যার, যেমনে পারেন দেশ চালান, যেমনে পারেন দেশ চালান, রেপুটেশন নষ্ট করিয়েন না। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে দেশ শুরু সংকট দিয়ে, এইটা যেন না থাকে। দেশের মানুষের ভুল ধারণা ভুলিয়ে দিন। চেষ্টা করতেছি দেশটাকে ভালোভাবে চালার, যাতে ঋণ না হয়, দেশ যেন ভালোভাবে চলে, যেন দেশের মানুষ 3 বেলা খাইতে পারে, এইসব করতেছি। ঋণ করলে মৃত্যু, দরকার পড়লে 2 দিন কষ্ট করব, কিন্তু 2 দিন পর যে সুখ আসবে। 2 দিন পর সুখ আসুক, এই 2 দিন পর যেন আবার 5 বছর পর না হয়। তাই বলি কি, যা করবেন খুব সীমিত সময়, তাড়াতাড়ি।